রেডিও স্যাবি দ্য স্টোরি হাট পরিবেশিত বাংলা সাহিত্যের ছোট গল্পের আড্ডা। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই আড্ডায় আপনারা পাবেন রহস্য, রোমাঞ্চ, ভৌতিক, অলৌকিক, মজা ও ভালোবাসার গল্প। আমাদের এই গল্পগুলো পুরোটাই মোবাইল ফোনে তৈরি করার জন্য কিছু ভুল ত্রুটি রয়েই যায়। অনুগ্রহ করে এই ত্রুটি মার্জনা করে গল্প শোনার আনন্দ উপভোগ করবেন। আর যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করতেও ভুলবেন না যেন। বাংলা সাহিত্যের এক দিকপাল লেখক সজনীকান্ত দাশ সাহিত্য জীবন সমৃদ্ধ করেছেন অসংখ্য ছোট গল্প, রহস্যময় ভূতের রচনা ও ভিন্ন স্বাদের কিছু উপন্যাস দ্বারা। আজ আমরা শোনাব সজনীকান্ত দাশের রোমাঞ্চকর, রোমহর্ষ, ভৌতিক আবহের প্রেক্ষাপটে রচিত ছোট গল্প রিকশাওয়ালা। গল্পের প্রথম পর্ব। সন্ধ্যা অতিক্রান্ত হয়েছে। সকাল থেকেই থেকে ঝুপঝুপ করে বৃষ্টি নেমে জনসংকুল শহরের দৈনন্দিন কাজে ব্যাঘাত জন্মাচ্ছিল। পথিকেরা আকাশের খামখেয়ালিপনায় বিরক্ত হচ্ছিল। পথ চলতে চলতে বৃষ্টি নামে। কোনো বাড়ির গাড়ি বারান্দায় আশ্রয় নিয়ে তারা কোনো রকমে একটু মাথা বাঁচিয়ে নেয়। তখনই বৃষ্টি ধরে আসে। বর্ষা করে গাড়ি বারান্দায় আশ্রয় ছেড়ে তারা যেমনই একটু অগ্রসর হয়, অমনি আবার এক পশলা বৃষ্টি শুরু হয়। কি ঝক্কি! সমস্ত দিন মেঘ করেছিল। একটানা না হলেও বৃষ্টির বিরাম ছিল না। তবুও কেমন একটা গুমোট গরমের ভ্যাপসানিতে কলকাতার সিক্ত সন্ধ্যা থমথম করছিল। এমন দিনে সাধারণত কেউ ঘরের বাইরে বের হয় না। নেহাত প্রয়োজনে ছোট ভাই বিনোদকে সঙ্গে নিয়ে স্ট্যান্ড রোড ধরে কুমারটুলি অভিমুখে যাত্রা করলাম। তখন বৃষ্টি একটু ধরে এসেছে। শিকড় ভারাক্রান্ত বায়ুস্তর ভেদ করে গঙ্গার ওপারের কারখানাগুলোর আলো মাতালের চোখের মতন ঘোলাটে দেখাচ্ছে। ল্যাম্পপোস্ট ও টেলিগ্রাফ পোস্টগুলোর গায়ে কিংবা টেলিগ্রাফের তারে তারে সঞ্চিত জলের ওপর গ্যাসের আলো পড়ে চকচক করছে। পথে লোকজন বা যানবাহনের বিশেষ বালাই ছিল না। কদাচিৎ একাধখানা ট্যাক্সি কিংবা ছ্যাঁকড়া গাড়ি ঊর্ধ্বশ্বাসে কাদা ছিটিয়ে ছুটছিল। দূরে একখানা রিক্সা টুনটুন ঘণ্টা বাজিয়ে মন্থর গতিতে চলেছে। পিছনের আলো চোখের সম্মুখে একটি লাল রেখা টেনে দিতে লাগলো। বৃষ্টির ভয়ে দ্রুত চলতে লাগলাম। কিন্তু নিমতলা পার হতেই বেশ সমারোহকারে বৃষ্টি আরম্ভ হলো। একটি গাছতলা আশ্রয় করে কোনো রকমে মাথা রক্ষা করছি, দেখি সেই রিকশাওয়ালা বিশেষ শ্রান্তভাবে সেখানে উপস্থিত হয়ে হাঁপাতে লাগলো। রিকশাখানা খালি। রিকশাওয়ালা সম্ভবত বহু দূরের সাওয়ারি নিয়ে তাকে গন্তব্যস্থলে পৌঁছে ফিরছে। খানিক অপেক্ষা করেও বৃষ্টি থামবার কোনো গতিক দেখলাম না। তবু ভালো, একখানা রিকশা তো পাওয়া গেল। এই সামান্য পথটুকু ক পয়সাই বা ভাড়া লাগবে। পরিশ্রান্ত রিকশাওয়ালা ততক্ষণে মুখ মাথা মুছে সুস্থ হয়েছে। কষাকষি করে 2 আনা ভাড়া স্থির হলো। বিনুকে উঠিয়ে দিয়ে নিজে উঠতে যাচ্ছি, রিকশাওয়ালা বলল, হুজুর, 2 জনাকে পারবো না।
সে কি রে, এই রোগা রোগা দুজন লোক, আর কতটুকুই বা রাস্তা? আগে আগে না হুজুর, পারবো না। একটু আশ্চর্য হলেও চটে গেলাম। বললাম, দুনিয়া শুদ্ধ রিক্সাওয়ালা দুজন তিনজন লোক নেয়, তুই বেটা নিবি না কেন? অমন ষাঁড়ের মতন শরীর তোর। সাকে গানেই বাবু। বলেই সে সেই বৃষ্টির মধ্যেই গাছের তলা ছেড়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। অমন অমন শক্ত সামর্থ্য লোকের ব্যাকুলতাপূর্ণ সাকে গানেই বাবু শুনে মনটা নরম হলো। তার দৃষ্টিতে এমন একটা অদ্ভুত শঙ্কা ও কাতরতা মাখানো ছিল যে আমার মন অস্বস্তিতে ভরে গেল। বৃষ্টি আর গাছের পাতার আচ্ছাদন মানল না। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে লাগলাম। রিক্সাওয়ালা তখন কিছু দূর চলে গেছে। হেঁকে বেশি পয়সা দেওয়ার কথা বললাম। সে একবার মুখ ফিরিয়ে দেখল এবং এবং পর মুহূর্তেই গাড়ি নিয়ে দৌড়তে শুরু করলো। বহু দূর থেকে রিক্সাখানার ঠুন ঠুন আওয়াজ কানে আসছিল। পিছনের লাল আলোটা তখনও বর্ষা স্নাত অন্ধকার পথে একটা গতিশীল সিঁদুরের টিপের মতন দেখাচ্ছিল। সিক্ত দেহে পথে নেমে পড়লাম। শ্রাবণের নিশীথ গাঢ় অন্ধকার ভেদ করে একটা কঠোর মুখের মলিন বেদনাখাত দৃষ্টি আমার মনে সেদিন ঘুরে ফিরে জাগতে লাগলো। কিছুদিন পরের কথা। এলফিনস্টোন পিকচার প্যালেসে ছবি দেখে একজন পরিচিত লোকের অপেক্ষায় হক সাহেবের বাজারের কোণে দাঁড়িয়েছিলাম। হঠাৎ এক রিক্সাওয়ালার সাথে দুই স্বাস্থ্যবান মারোয়ারির বিশুদ্ধ হিন্দিতে বচসা হচ্ছে শুনতে পেলাম। মারোয়ারি যুগলের গলা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে দেখে ব্যাপার কি জানবার জন্য একটু উৎসুক হলাম। কাছে গিয়েই দেখি স্ট্যান্ড রোডের সেই রিক্সাওয়ালা। বচসার কারণ, সে দুজনকে নিতে পারবে না। ওই দুটি বিপুলাকার বস্তাকে একসঙ্গে গাড়িতে উঠতে দিতে যে কোনো রিক্সাওয়ালার আপত্তি হতে পারত, এবং তাতে আশ্চর্য হওয়ার কিছুই ছিল না। কিন্তু কিন্তু পূর্বের কথা স্মরণ করে আমি বিস্মিত হলাম। সেই লোক, তাতে কোনো সন্দেহ নেই। গজ গজ করতে করতেই মারোয়ারি দুজন অন্য যানবাহনের খোঁজ করতে শুরু করলো। রিক্সাওয়ালাকে পরীক্ষা করার কৌতূহল হলো। তার সাথে ভাড়া স্থির করে তাকে একটু অপেক্ষা করতে বলে বললাম, আমার একজন সঙ্গী আছে। করুণভাবে আমার দিকে দৃষ্টিপাত করে সে আমাকে অন্য গাড়ি দেখতে অনুরোধ করল। দুজনকে সে নিতে পারবে না। আমি আমি এতদূর বিস্মিত আর কৌতূহলগ্রস্ত হলাম যে বন্ধুর অপেক্ষা না করেই রিক্সাতে চড়ে বসলাম। সেদিনও আকাশ ভেঙে মেঘ করে আসছিল। ঘন ঘন মেঘের গর্জন আর বিদ্যুতের চমকে কলকাতার চঞ্চল আকাশ স্তব্ধ হয়ে আসছিল। আসন্ন দুর্যোগের আশঙ্কায় রাস্তায় লোক চলাচল অনেকটা কম।
রিক্সাওয়ালাকে তাড়া দিলাম। অবিলম্বে বৃষ্টি নামবে, শীঘ্রই বাড়ি পৌঁছানো চাই। এখনই হয়তো বৃষ্টি নামবে, যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি পৌঁছতেই হবে। জোরে টানতে গিয়ে রিক্সাওয়ালা গলদঘর্ম হয়ে উঠল। অবাক হলাম, আমার মতন ক্ষীণকায় পুরুষকে টানতে এতটা পরিশ্রম হওয়ার কথা তো নয়। আগের দিনের মতো একটা অজানা অস্বস্তিকর অনুভূতি মনে জাগতে লাগলো। অমন বিপুলাকায় একটা লোক আমার মতন একটা সামান্য বোঝাকে টানতে পারছে না, এর কোনো সঙ্গত কারণ খুঁজে পেলাম না। একটা অস্পষ্ট অলৌকিক ভয় মনকে পীড়া দিতে লাগলো। শেষ করছি আমাদের আজকের পর্ব। পরবর্তী অংশ শুনতে সঙ্গে থাকুন আগামী ভৌতিক শনিবারে। শুনতে থাকুন, সঙ্গে থাকুন রেডিও স্যাবি। ধন্যবাদ।